আচ্ছা, এখন আমরা কিভাবে এই পিকচারটা একটা কোট এবং টাই পরা পাসপোর্ট সাইজের ছবি তৈরি করব তা দেখব। মানে এটাতে একটা কোট পরাবো, ঠিক আছে? তো এটা যদি করতে হয় আমাদের কোট ওইরকম একটা কালেক্ট করতে হবে। তো আমি এটার জন্য কোথায় আসছি, ইন্টারনেটে কোট অ্যান্ড টাই দিয়ে সার্চ করছি। তো এই পিকচারটা পেলাম, এটা নিব। অথবা আমরা চাইলে হ্যাঁ হ্যাঁ কোনটা এটা, এখানে ব্যাকগ্রাউন্ড আছে যে এই জন্য নিচ্ছি না। হ্যাঁ এটা এটা আচ্ছা, এটা নেই। এটা আমি জাস্ট আপনাদের ইয়াটা দেখাই দিলে আপনারা পুরোটা বুঝতে পারবেন। আমি তিনটা দিচ্ছি। এটা আমরা এটার উপর রাইট বাটন, এখানে ভিউ থেকে এখানে ভিউ ইমেজে ক্লিক করলে ফুল স্ক্রিনে আসবে। এটা রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজেস, ফুল স্ক্রিন করার পরে আমরা এটাকে সেভ করব। ডেস্কটপে ক্লিক করি, সেভ। এরপর মিনিমাইজ করে দিচ্ছি, পিকচারটা এখানে নিয়ে আসবো। ডেস্কটপ, ওপেন। এখন এটা চলে আসছে। আমি এটাকে মুভ তুলে ক্লিক করে, আচ্ছা এই পিকচারটা এখানে নিয়ে আসি। এটা সিলেক্ট করে মুভ তুলে ক্লিক করে এখানে এসে ছেড়ে দিলাম, এখানে আসলো। তো এখন একটা জিনিস দেখেন, এখানে লকটা তুলে দিচ্ছি। এখন এটা পিকচারটা মুভ করা যাচ্ছে। আমি এই পিকচারটা উপরে তুলে দেব, লেয়ারে গিয়ে এটা উপরে তুলে দিচ্ছি। এটা উপরে চলে আসছে। আপাতত অর্ধেক কেটে ফেলি, ডিলেট। তারপর এটার সাথে অ্যাডজাস্ট করব। হয়তো এই পিকচারটা ছোট করব, নয়তো যেটা আছে ওটা বড় করব। হ্যাঁ, আমি পুরোটা ইয়া করতেছি না, এভাবে দিলাম। এরপর এই অংশটুকু কেটে ফেলবো। এখানে আমরা লেসু টুল, পলিগনাল লেসু টুল যে কোনো একটা নিলাম। এইখান থেকে পিকচার পিছনেরটা দেখার দরকার নেই, যেটাতে কোড আছে কোডেরটা দেখতেছি। এটা সিলেক্ট করলাম, ডিলেট। আচ্ছা, পিছনেরটা ডিলেট হয়ে গেছে, কারণ এখানে লেয়ার সিলেক্ট করা আছে পিছনেরটা। কোডের লেয়ারটা সিলেক্ট করে ডিলেট, এটা ডিলেট করে দিলাম। এরপর কন্ট্রোল ডি, তারপর এটাকে আর একটু নিচে নিয়ে আসি, ঠিক আছে? এখন কিছুটা লাগতেছে। তারপর ব্যাকগ্রাউন্ডগুলো ডিলেট করে দিলে তো এমনি তো আরও ক্লিয়ার হবে। এখন ওর পিছনে সাদা ব্যাকগ্রাউন্ড যেহেতু আছে, এগুলো আমরা ডিলিট করে দিই। এটাতে ক্লিক করলাম, লেয়ারে যাব, লেয়ারে গিয়ে এটাতে ক্লিক করব, এটা ডিলিট করে দিলাম। আর ব্যাকগ্রাউন্ড ডিলিট করার নিয়ম তো আপনারা জানেন, পুরো পিকচারটা সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিলে ডিলিট হয়ে যাবে। এখানে যেহেতু একই কালার আছে সেই জন্য আমি এভাবে করতেছি। এরপরে এটাও আমরা ডিলিট করে দিব। আচ্ছা, এদিকে হচ্ছে না, তাহলে এই অংশটুকু সিলেক্ট করে এটা ডিলিট করে দিলাম। তারপর এটাতে ক্লিক করে এটা ডিলিট, এই কালারটা সিলেক্ট করে এটা ডিলিট, কন্ট্রোল মাইনাস। এরপরে এই যে উপরে যেগুলো দেখা যাচ্ছে এগুলো ডিলিট করে দিই। এটা হচ্ছে মানে আমেরিকানের বড়িটা, এখানে আসলাম, ডিলিট। এরপরে ডিলিট। ঠিক আছে, এরপর আপনারা এটা ম্যাচিং করবেন।
তারপরে এটা সিলেক্ট করলাম, এটা হ্যাঁ যাবে যাবে। এই যে রাইট বাটন ক্লিক করে ফ্লিপ হরাইজন্টাল, ফ্লিপ হরাইজন্টাল। এই যে এখানে রাইট বাটন ক্লিক করে এটা এভাবে সিলেক্ট করব। এরকম করলে হবে না, এরকম করলে এই যে রাইট বাটন ক্লিক এটা আসবে। যদি এটা সিলেক্ট করে এরকম একটা ক্লিক করি, এই বাইরে একটা ক্লিক করে এরকম করে সিলেক্ট হবে। তারপর এই সিম্বলটা আসলে রাইট বাটন ক্লিক এটা আসবে ফ্লিপ হরাইজন্টাল, ঠিক আছে? হ্যাঁ এখন এটাকে পাসপোর্ট সাইজ দিয়ে কেটে ফেলি। এখানে হাইট কত, ওয়েট কত, 1.5, এখানে 1.9, রেজুলেশন 300, উপর থেকে নিচের দিকে টান দিচ্ছি। ঠিক আছে, বেশি হয়ে গেছে। পিছনে ব্যাকগ্রাউন্ড দিতে চাইলে হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। এক্সট্রা একটা লেয়ার নিলেন, এক্সট্রা লেয়ার নিয়ে এখান থেকে ব্যাকগ্রাউন্ড গেলেন, এখানে হোয়াইট সিলেক্ট করলেন, লেয়ারটা নিচে নিয়ে আসবেন, এখানে একটা কালার দিয়ে দিলেন হোয়াইট ব্যাকগ্রাউন্ড। তো এভাবে করতে পারবেন, এটা একটা অপশন। আর আপনারা যদি শুধু কোডটা নিয়ে আসেন, শুধু কোডটা যদি কেটে নিয়ে আসেন এটার উপর বসায় দিবেন তখনও হবে। তো সেক্ষেত্রে এটা আরও ইজি হবে আশা করি আপনাদের জন্য। আমি হিস্ট্রি থেকে একদম উপরে চলে আসলাম। এই যে ওর কোডটা কেটে ফেলবো, দেখেন এখান থেকে আমি একদম সুন্দর করে যেন বাইরে কাটা না যায় সে এরকম করে কন্ট্রোল মাইনাস, এর বেশি লাগবে না, কোডটা সিলেক্ট করলাম। তারপর মুভ তোলে ক্লিক করে কোডটা সিলেক্ট করে এখানে ড্র্যাগ করে টেনে এখানে ছেড়ে দিলাম। এটাকে জুম করলাম, এরপর অল্টার এবং শিফট চেপে একটু বড় করে দিলাম, তারপর এটা বসায় দেব। ঠিক আছে, এভাবে বসালাম। আর একটু করে দিতে পারি, এর ভিতরে ওগুলো দেখা না যায়। তারপর বাইরের এগুলা কেটে ফেলি ইরেজারে দিয়ে। এই ইয়াতে আসলাম, তারপর এগুলা কেটে ফেলছি। আচ্ছা, কালার, এখানে কালার আছে, হোয়াইট কালার দিব, ইরেজ করে দিচ্ছি আর কি। ওইটা তো করা যাবে। এরপর আর একটু মিলাই দেন সুন্দর করে, কন্ট্রোল মাইনাস, কন্ট্রোল প্লাস, জুম এবং এটা এভাবে দিয়ে ক্রপ টুল দিয়ে এখানে একটু ক্লিয়ার করে দিচ্ছি। ডিলেট, এবং এখান থেকে ব্লোর করে দিব, সামান্য করে একটু ব্লোর করে দিব, যেন এটা কাটছে এটা বোঝা না যায়। কন্ট্রোল মাইনাস, ঠিক আছে, এইভাবেও করতে পারবো।
এটা এটা আপনারা